পবিত্র কোরআনে শবে বরাতের কোনো ফজিলত বর্ণিত হয়েছে কি? না, পবিত্র কোরআনে সরাসরি শবে বরাতের কোনো ফজিলত বর্ণিত হয়নি। তবে কোরআনে যদিও সরাসরি এ রাতের কোনো ফজিলত বর্ণিত হয়নি, কিন্তু সহিহ হাদিসের মধ্যে শবে বরাতের ফজিলত বর্ণিত হয়েছে। সেই হিসেবে এ রাতে বিশেষভাবে ইবাদত করাতে কোনো অসুবিধা নেই। পবিত্র কোরআনের সূরা দুখান 25 পারার সূরা দুখানের 3য় আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বলেছেন, আমি তা এক বরকতময় রাতে অবতীর্ণ করেছি। এই বরকতময় রাত কোনটি? অনেকেই এই আয়াতটিকে শবে বরাতের ফজিলত হিসেবে উল্লেখ করেন, এবং একজন তাবিঈ ইকরিমা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে এই এখানে বরকতময় রাত বলে শবে বরাত উদ্দেশ্য, কিন্তু সাহাবা তাবেঈনের প্রায় সকলেই বলেছেন যে এখানে বরকতময় রাত বলে উদ্দেশ্য হলো শবে কদর, শবে বরাত না। কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে এই কোরআনকে আমি শবে কদরে, লাইলাতুল কদর আমি অবতীর্ণ করেছি। সূরা বাকারার মধ্যে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। তো কোরআনে কারীমের অন্যান্য আয়াত থেকেই স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন শবে কদরে, এবং শবে কদর রমজান মাসে হয়। তো সেই হিসেবে সূরা দুখানের যে আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে বরকতময় রাতে অবতীর্ণ করেছি। তো এখানকার বরকতময় রাত বলে শবে কদরই উদ্দেশ্য, শবে বরাত নয়। তবে আবার এই কথা বলছি যে যদিও এখানে বরকতময় রাত বলে শবে কদর উদ্দেশ্য, এবং কোরআনে কারীমে সরাসরি শবে বরাতের ফজিলতের কথা বর্ণিত হয়নি, তা সত্ত্বেও যেহেতু হাদিসের মধ্যে শবে বরাতের ফজিলতের কথা স্পষ্টভাবে বর্ণিত আছে, সহিহ হাদিসের মধ্যে আছে, একাধিক হাদিসের মধ্যে আছে, তাই এই রাতে ইবাদত করা, এই রাতকে ইবাদতের রাত হিসেবে আলাদাভাবে গুরুত্ব দেয়া, এগুলোতে কোনো অসুবিধা নেই।